ঋত্বিক, তুই কোথায় চলে গেছিলি? কখন থেকে খুঁজছি। চল এখন নিচে চল। বর এসেছে, বর এসেছে। খুব সুন্দর লাগছে দাদা। ও মাই গড, কত বিউটিফুল লাগছে আমার ঋত্বিককে। নজরটা লেগে যায়। হ্যান্ডসাম আন্টি, হ্যান্ডসাম বলতে হয়। হ্যাঁ হ্যাঁ, তাই, সেম সেম। আর এবার হবে নোজ পুশের রীতি। নোজ পুশ? রামিয়া, পুশ নয় পুল, নাক টানা রীতি। আরে হ্যাঁ, ওটাই, সেম সেম বললাম তো। না না, নাটি কিডস। বৌদি দেখো না একবার। আরে ঋত্বিক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, চলো চলো চলো। আরে আস্তে আস্তে। রামিয়া, বেশি টেনো না যেন, লম্বা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দিলাম, হয়ে গেছে আবার। ইয়ে! কোথায় চলে গেল? আমাকে মেনে না ফেলে। আমি যদি চাই তোকে এই মুহূর্তে ছবল মারতে পারি, কিন্তু প্রতিজ্ঞা তো তিলে তিলে মারার না। ঠিক তেমন ভাবে যেমন ভাবে আমার মা আর বাবা মারা গেছিলেন। তোমার মা? হ্যাঁ, আমার মা শিবলিঙ্গে রক্ষা করতে গিয়ে তোমাদের হাতে মৃত্যু হয়েছিল ওদের। না না না, আমি মানিনি, আমি কাউকে মানিনি। মহাশিবরাত্রির সেই রাতে এক ইচ্ছাধারী নাগিনের হত্যা করেছিলে তুমি। তুমি কে? আমি ওদের মেয়ে।
একটা সামান্য ছবল, খুঁজে নাও কোনো ডক্টর। যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও নিজেকে। আজ তুমি জীবন আর মৃত্যুর সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে অনেক বছর আগে আমার মা আর বাবা দাঁড়িয়েছিলেন। বীরেন, বীরেন! বীরেন! দাদা, কি হচ্ছে বীরেন? কি হচ্ছে? কি 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 হচ্ছে বীরেন? বলো। ও এসে গেছে। ও ও ও এসে গেছে। কে এসে গেছে? ও এসে গেছে। নাগিন এখানে পৌঁছে গেছে। এই অ্যাড্রেসে অ্যাম্বুলেন্স পাঠান এক্ষুনি। বৌদি, বৌদি কি হয়েছে? বৌদি, বীরেন, বৌদি, বৌদি! অঙ্গদা, এরকম হঠাৎ বীরেন্দার কি হয়ে গেল? কিচ্ছু হবে না বীরেন্দার, ঠিক হয়ে যাবে ও। আর জেঠু তো গেছেন ওনাদের সাথে। একবার সব গেস্ট চলে গেলে আমরাও ওখানে যাব। অ্যাঙ্কি, সব অতিথি চলে গেছে। বীরেনও হসপিটালে। চলো মণ্ডপে। তোমার মাথা ঠিক আছে তো? বাড়িতে এত বড় দুর্ঘটনা হয়ে গেল আর তুমি... অ্যাঙ্কি, তুমি খুব ভালো করেই জানো যে আজ যদি এই বিয়ে না হয় তাহলে কি হবে। বীরেনের সাথে এক্ষুনি কি হলো তুমি দেখলে তো? ছায়া ওদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে। রামিয়া বৌদি আর তানভি ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে, কিন্তু ওর জ্ঞান এখনো ফেরেনি। আর তুমি বিয়ের কথা বলছো? এই
এই মণ্ডপটা খোলো না এক্ষুনি। একদম না, এই মণ্ডপ খুলবে না, আজই বিয়ে হবে। তুমি যাও, তুমি যাও এখান থেকে। অ্যাঙ্কি যদি যদি আজ বিয়ে না হয় তো তো মরে যাবে। মার্কেশ দোষ আছে ওর। পুরোহিত মশাই বলেছিলেন যে যে আজ ওর বিয়ে দিতেই হবে। মেষ রাশি, ভারণী নক্ষত্র, কন্যা কন্যা লগ্নের মেয়ে, যে যে গোত্র যার কাশ্যপ, আর হ্যাঁ এরকমই মেয়ে আমার ছেলের জীবন বাঁচাতে পারবে। আর আর সংযোগ দেখো, তানভীর গোষ্ঠী এমনই, তাই তো এই বিয়ের জন্য আমি রাজি হয়েছিলাম। আর আজ আজ যদি এ বিয়ে না হয় তো তো অঘটন কেউ ঠেকাতে পারবে না। পাঞ্চনেরে এত বড় খাদে আমার ছেলে পড়ে গেল, আর ওখানে সাপ থাকা সত্ত্বেও আমার ঋত্বিক জীবিত ফেরত এলো। কিন্তু কিন্তু যদি সত্যি সত্যি সাপ ওকে কামড়াতো তো। অ্যাঙ্কি, অ্যাঙ্কি প্লিজ প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করো। আমার ছেলের ভাগ্যকে বদলানোর জন্য আমাকে ওর ভাগ্যের সঙ্গে লড়তেই হবে। চুপ করো। ব্যাস দেখো, সবাই সবাই বারণ করছে, কেউ চায় না এই বিয়ে হোক। প্লিজ প্লিজ মেনে নাও। ঠিক আছে, যদি সবাই এটাই চায় যে এই বিয়ে হবে না, তাহলে আমি এই বিয়ে দেব না। কিন্তু যদি তানভি হ্যাঁ বলে দেয় তো এই বিয়ে কেউ আটকাবে না। ঋত্বিকের জন্য আমি এই বিয়েটা করতে প্রস্তুত। না, আমি এই বিয়েটা করব না। অ্যাটলিস্ট আজ তো করবই না। वीरेन रहेजा, अंकुश रहेजा, शैलेश माथुर। প্রথম আঘাত, প্রথম ঘাত দেওয়া হয়ে গেছে। আমি বলেছিলাম না আমি এই বিয়ে কোনোভাবেই হতে দেব না, তো এখন এই বিয়ে হবে না। বহু বছর অপেক্ষা করেছি আমি এই দিন, এই মুহূর্ত, এই সময়টার, যখন আমি আমার মা বাবার আত্মত্যাগের বদলা তোমাদের সবার থেকে নিতে পারি। এক পাপই শেষ হয়ে গেছে, এবার তোমাদের সবাইকে শেষ করব। প্রতিশোধ তো সুবিচারের একটা পথ, তাই না মা? সুবিচারের পথে চলতে শুরু করেছি আমি, এবার আমি আর থামবো না। এই পরিবারের প্রত্যেক সদস্যকে
এদের এক একটা পাপের হিসেব দিতেই হবে। আমার মায়ের চোখের জল ওদের চিতার আগুন হয়ে জ্বলে উঠবে। আমার বাবার এক একটা আর্তনাদ ওদের শত শত আর্তনাদ হয়ে ফিরে আসবে। ঋত্বিক, মা প্লিজ আবার বিয়ের কথা বলো না। তুমি জানো তো আজ কি হয়েছে। বীরেন্দা আমার সামনে অলমোস্ট মৃত্যুর বলা মুখে। হয়ে গেছে তোর? মা প্লিজ আমায় ভুল বুঝো না। তুমি তো জানো আজ বাড়িতে কি হয়েছে। আর এই অবস্থায় আমি শুধু নিজের কথা ভাবতে পারবো না। তুমি তো জানো কাল বীরেন্দার সঙ্গে আমার কত ঝগড়া হয়েছিল, কত মারধর করেছি আমি ওকে। হ্যাঁ, ও খুব বড় অন্যায় করেছিল, ও ভুল ছিল, কিন্তু আমি চাই না সেই ঝগড়াটাই আমার মনে ওর শেষ স্মৃতি হিসেবে থেকে যাক। চুপ, একদম চুপ। মা এসব আবার কি? জানিস তুই এসব কি? তুই বুঝবি না একজন মায়ের মন। ছোট থেকে আজ পর্যন্ত আমি এই চেষ্টাই করেছি যাতে তোর কোনো ক্ষতি না হয়, কোনো খারাপ ছায়া তোকে ছুঁতেও না পারে। যে মা এত বছর এত তপস্যা করেছে নিজের ছেলের জন্য, তোর কি মনে হয় আজ সেই মা নিজের ছেলেকে মৃত্যুর হাতে তুলে দেবে? কিচ্ছু করবে না সে তোর জন্য। এতক্ষণে তো অমৃতা আর দিব্যা তোকে সবকিছু বলেই দিয়েছে যে যদি 25 বছর পূর্ণ হওয়ার আগে তুই বিয়ে না করিস তো তোর কুষ্ঠিতে মার কেস যোগ লেখা আছে, মৃত্যু লেখা আছে। আর এই কথা আজই ওরা দুজন জানতে পেরেছে। তোকেও নিশ্চয়ই বলেছে। মা আমি এসব কথা বিশ্বাস করি না। কিন্তু আমি যে বিশ্বাস করি তোর সঙ্গে কিছু খারাপ না হয়, সেই চিন্তায় আতঙ্কে থাকি। মা তো তোর, বুঝতে পারছি তোর অবস্থা। বীরেন যেমন তোর দাদা হয় তেমন আমারও তো কিছু হয়। আজ ওর সঙ্গে যা হয়েছে তারপর আমার মনে আরো ভয় তৈরি হয়ে গেছে। ঋত্বিক, আমি সব রকম চেষ্টা করব তোকে বাঁচানোর। আজ তুই বুঝবি না, কাল যখন তোর সন্তান হবে তাদের কোনো কষ্ট হবে তখন তুই বুঝবি সন্তানের যন্ত্রণায় মা বাবার কতটা কষ্ট হয়। কিন্তু মা। ব্যাস ব্যাস ঋত্বিক, ব্যাস। আমি জানি এসব গোষ্ঠী, শুভ অশুভ, তাবিজ, মাদুলি এসব কিছু তুই বিশ্বাস করিস না, কিন্তু কিন্তু নিজের মাকে তো বিশ্বাস করিস। যদি নিজের মায়ের মুখ দেখতে চাস তো নিচে মণ্ডপে তুই অবশ্যই আসবি আর আজই বিয়ে করবি। তোকে আমার দিব্যি। দিনে তোমার 10 বছরের মতন ভালোবাসা হতে পারে না। ঋত্বিক, তুমি আদৌ জানো আমি তোমায় কতটা ভালোবাসি? 10 দিনে তুমি এটা ডিসাইড করে নিলে যে তুমি তোমার জীবনটা কার সঙ্গে কাটাবে। চোখ বন্ধ করলে তুমি ওর মুখটা দেখতে পাও, তুমি ওর যন্ত্রণাও অনুভব করছো, কিন্তু তুমি এটা বুঝতে পারলে না যে যখন আমি আমার চোখ বন্ধ করি আমি কার মুখ দেখতে পাই। শুরু হয়ে গেছে আমার প্রতিশোধ নেওয়ার। প্রথম চালও সফল হয়েছে। যে বিয়ের দিকে সকলের নজর ছিল সেটা হবে না।
তোমরা ভাবতে থাকো এটা কি হলো, কি করে, আর তখন আমি আমার দ্বিতীয় চালটা চেলে দেব। এটা একটা নাগিনের প্রতিশোধ, প্রকৃতিও ঠেকাতে পারবে না। এইসব জিনিস আবার সাজিয়ে দিন, যেখানে যেটা ছিল ঠিক সেভাবে। আপনার কি আর কিছু লাগবে? না, সবকিছু ঠিক আছে। যেমন লাগানো ছিল লাগিয়ে দিও, আর এটা সরিয়ে দিও। দেখে দেখে লেগে যেত তো। সরি। আমার নয়, আমার ড্রিঙ্কের। আচ্ছা, তোমার কি হচ্ছে? তোমার মুখের এরম অবস্থা কেন? ও, বীরেন্দার জন্য না? আমিও খুব স্যাড বীরেন্দার জন্য। আমার চোখের জল থামছেই না, তাই ওর দুঃখে আমি তখন থেকে খেয়ে যাচ্ছি। বীরেন্দার না অ্যাক্সিডেন্ট হয়েছে, বেচারা হসপিটালে আছে, ব্যাস ওটাই দুঃখ আমার। দুঃখে? হ্যাঁ, ওয়েটার। ও মানে এত লোক এখনো কি করছে এখানে? আনন্দে। আনন্দ? হ্যাঁ, আসলে কি, আমাদের বীরেন্দা কোমায় আছে, কিন্তু বেঁচে আছে তো। বাবা বলে নিজের জীবন খুব আনন্দে বাঁচো। কি তুমি হাফ গ্লাস করে আনছো, পুরো গ্লাস ভরে আনো না। I am always drinking rum. আসলে কি জানো তো, যখন আমি খুব ইমোশনাল হয়ে যাই না, তখন যা খুশি বলে দিই। আমি তো বুঝে ক্লান্ত হয়ে যাচ্ছি কি বিয়ে করে নে, কিন্তু ভাই শুনছিলই না। ফাইনালি ভাইয়ের বিয়েটা হচ্ছে, রাজি হয়েছে বিয়ে করতে। ঋতিক বিয়ের জন্য রাজি হয়ে গেছে, মানে ওরা কালই দেশ ছেড়ে চলে যাবে। না, আমি সেটা হতে দেব না। এভাবে কি করে যেতে দেব? আমার প্রতিশোধ অসম্পূর্ণ থেকে যাবে। এই কাহিনী এখানেই শেষ করতে হবে, যেখানে এটা শুরু হয়েছিল। থ্যাংক ইউ যামিনী আন্টি, এবার তো এই বিয়েটা হবেই। ভালো হয়েছে তুমি এসে গেছো মা। প্লিজ আমার ওই দুপাট্টাটা খুঁজে দাও। সকাল থেকে এত কিছু হচ্ছে, নিজের জিনিসের জন্য সময় নেই। মা, আপনি এখন এখানে, সব ঠিক আছে তো? কি হয়েছে আন্টি? আপনি এরম করে দেখছেন কেন আমায়? আমাকে ঠিক লাগছে তো? কোনো অসুবিধা আছে কি? জানো তো এই বিয়েটা কেন হচ্ছে? জানো তো ঋত্বিকের ব্যাপারটা? অকাল মৃত্যু লেখা ওর ভাগ্যে, আর তোমার গোষ্ঠীর গ্রহ নক্ষত্রই বাঁচাতে চলেছে ওর জীবন। এসব আপনি কি বলছেন মা? আমি তো এসব জানতাম না। আমিও বলতে চাইনি, কিন্তু আমার বিবেক তোমাকে সবকিছু বলতে বাধ্য করছে। ভাবলাম বিয়ের আগে সত্যিটা জানিয়ে দিই, এরপর সিদ্ধান্ত তোমার। ঋত্বিকের গোষ্ঠীতে কি দোষ আছে জানো? সর্পদংশ, একজন নাগিনের ছোবল খাবার দোষ। আগে এত কিছু হয়ে গেছে, কাল ঋত্বিকের জীবন বাঁচাতে গিয়ে তোমার জীবনে খারাপ কিছু না হয়ে যায়। কারণ ওই নাগিন তো নিজের বদলা নিয়েই ছাড়বে।
আমি ঋত্বিককে খুব ভালোবাসি। আমি চাই না ওর কোনো বিপদ হোক। সিদ্ধান্ত তোমার। তোমার এটা জানাও খুব দরকার মা, যে তোমার সাথে বিয়ে হলে ঋত্বিকের জীবন নিশ্চয়ই বেঁচে যাবে। আর তার কারণ এই যে তুমি ঋত্বিকের সুরক্ষা কবচ হয়ে যাবে। আর তার মানে এখন প্রাণের ভয় আমার এবার আমার প্রাণ সংশয় হবে। হ্যাঁ মা, সেই জন্য এইসব কথা আমি তোমাকে বললাম। এরপর সিদ্ধান্ত তোমার। মানে ঋত্বিক, তোমার সঙ্গে কিছু কথা ছিল। ঘরে চলো, আমার ঘরে অনেক লোক। আমি তোমার সাথে আলাদা কথা বলতে চাই। ওকে, বলো। আই এম সরি ঋত্বিক, তুমি ঠিক। আমাদের এই বিয়েটা করা ঠিক হচ্ছে না। আমি জানি তুমি এই বিয়েটা করে খুশি নও, তাও যদি জোর করে আমি তোমার সঙ্গে বিয়ে করি তাহলে অন্যায় করব তোমার সাথে। আমি অনেক ভাবলাম, আর আমার মনে হলো এই বিয়ে হওয়াটা ঠিক না। জানি তোমাকে মণ্ডপে যেতেই হবে, কিন্তু যদি আমি না যাই তাহলে এই বিয়েটা নিজের থেকে ক্যান্সেল হয়ে যাবে। তানভি, তুমি এসব... হ্যাঁ, দেরি হলেও আমি এটা বুঝতে পেরেছি। আমি যা করছি এতে আমাদের দুজনেরই ভালো হবে। তুমি যাও, আমি আসবো না মণ্ডপে। আরে তুমি এখানে কি করছো? নিচে কত কাজ পড়ে আছে। চলো আমায় সাহায্য করবে, চলো। ছোটবেলা থেকে আজকের বন্ধুত্বে প্রথমবার মন থেকে বলতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ সো মাচ তানভি, এই বিয়েতে না বলার জন্য। থ্যাংক ইউ। ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি অপেক্ষা করেছি এই বিয়েটা, কিন্তু না,
আমি আমার নিজের এত বড় ক্ষতি হতে দিতে পারবো না। আমি আমার নিজেকে এত বিপদে ফেলতে পারবো না। এসব জিনিসে যাচ্ছ কোথায় তোমরা? মার্কিন বললেন এগুলোকে গাড়িতে রাখতে। আজকে রাত্রিরে আপনারা বিদেশ যাচ্ছেন তো সেই জন্যে। অদ্ভুত তো, আমরা দেশের বাইরে যাচ্ছি আর আমি নিজেই সেটা জানি না। এইসব প্যাকিং কিসের জন্য হচ্ছে? কি নতুন চাল এসব? আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। কি তোমার মাথা ঠিক আছে তো? অঘটনকে আটকাতে হবে। বিয়ের পর তানভি আর ঋত্বিক নিউ ইয়র্কের জন্য বেরিয়ে যাবে, আর তারপরে আমরাও। আরে এটা আবার কিরকম কথা? আমাদের পুরোহিত তো বললেন যে ঋত্বিকের বিয়ে যদি সময় মতো হয়ে যায় তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে এসব কেন? অ্যাঙ্কি, কি জানে কেন খুব ভয় করছে। যদি এমন কিছু হয় যাতে বিয়েটা আটকে যায়, তো আমার বিশ্বাস ঋত্বিক বিয়ের জন্য না করবে না। কিন্তু যদি কোনো অঘটন হয় আর এই বিয়েটা না হয়, তো তাই আমি তৈরি থাকতে চাই। বিয়ে হোক আর না হোক, আমরা এখান থেকে চলে যাব। কারণ আজ রাতের পরে আমার ছেলের মাথার উপর যে মৃত্যুর ছায়া থাকবে, তা আমি সহ্য করতে পারবো না অ্যাঙ্কি, সহ্য করতে পারবো না। অ্যাঙ্কি, তাড়াতাড়ি চলো, মণ্ডপে পুরোহিত মশাই আমাদের অপেক্ষা করছেন। নিজেদের অতীতকে ছেড়ে নিজেদের বর্তমান থেকে কি করে পালাবে তোমরা? না, যদি তোমরা সবাই চলে যাও, আমি আমাদের নাগমণি কখনো ফেরত পাবো না, আর আমার প্রতিশোধ অসম্পূর্ণ থাকবে। যখন মানুষের সময় ফুরিয়ে আসে, তখন তার পা নিজে থেকেই ওখানে আটকে যায়, যেখানে মৃত্যু তার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। যেতে তো আমি দেব না তোমাদের, তোমরা সবাই এখানেই থাকবে, আমার চোখের সামনে। এবার পুজো শুরু করতে হবে। ঋত্বিককে ডাকুন। হ্যাঁ, এক্ষুনি ডাকছি। থ্যাঙ্কস বাবা, আজ তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। দেখো, বিয়ের পর তুমি আর তানভি খুব সুখী হবে। মা, ব্যাস বাবা, আর কিছু বলো না, চলো। এসে গেছে আমার ছেলে। এসো বাবা। আসুন, বসুন। কন্যাকে ডাকুন। ও এক্ষুনি আসছে। হ্যাঁ, তুমি তো জানো বৌদি, আমাদের বুটিফুল গার্লদের তৈরি হতে একটু সময় তো লাগে। আমি ডেকে আনছি, এক্ষুনি আসছে। হ্যাঁ হ্যাঁ, সরি মা, এটাই বলতে চেয়েছিলাম। তানভি আসবে না, তুমি কষ্ট পেও না। আমার খুশিও এটাতেই। তানভি, তানভি, লগ্ন চলে যাচ্ছে, কন্যাকে ডাকুন তাড়াতাড়ি। পুরোহিত মশাই, ওই ইয়ামিনী গেল তো, এক্ষুনি চলে আসবে। ও তুমি এখানে বসে,
ভাগ্যিস, আমি ভয় পেয়ে গেছিলাম। চলো মা, লগ্ন বয়ে যাচ্ছে। শুনুন, তুমি তুমি এখানে কি করছো? তাও আবার কোণের সাজে। আমি দেখলাম যে তানভি ম্যাম চলে গেলেন। তানভি চলে গেছে মানে? ও আপনার জন্যই চিঠিটা রেখে গেছে। সরি, আমি বিয়ে করতে পারবো না। ঋত্বিকের জীবনে তো অনেক বড় বিপদ। যদি ওর কুষ্ঠিতে যা লেখা আছে সেটা সত্যি হয়ে যায় তো তো আমার কি হবে? আই এম সরি, কিন্তু আমি এরকম বিপদ ভরা বিয়ে করতে চাই না। হ্যাঁ, ও ঋত্বিককে মন থেকে ভালোবাসতো না। যদি করতো, এভাবে ওকে ছেড়ে চলে যেত না। কিন্তু ও যখন চলে যাচ্ছিল তুমি আমাদেরকে ডাকলে না কেন? আমি ওকে বাইরে যাবার সময় দেখেছি। যতক্ষণে আমি আপনাদের ডাকতাম, আমি দেখলাম যে অতিথি আসা শুরু হয়ে গেছে। কিন্তু এই কোণের পোশাক তুমি কেন পরে আছো? কারণ আমি আপনাদের কথা বলতে শুনে ফেলেছিলাম যে আপনি আজ ঋত্বিকের 25 বছর পূর্ণ হবার আগেই ওর বিয়ে দিয়ে দিতে চান। আর 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। আমি জানি যে এইটুকু সময় তানভি ম্যামকে খুঁজে বের করা আপনাদের জন্য খুব মুশকিল। আর আমি এটাও জানি আপনি আপনার ছেলের জীবন বিপদের মুখে ফেলতে পারবেন না। আর না আমি ওনার জীবন নষ্ট হতে দেখতে পারবো। কারণ উনি আমায় তখন সাহায্য করেছেন যখন আমি সমস্যায় ছিলাম, বিপদে আমায় রক্ষা করেছেন। আর এখন আমার সময় প্রতিদান দেবার। দেখুন, আমি জানি আপনি আমায় একদম পছন্দ করেন না। আমি জানি আপনি ঋত্বিকের বিয়ে আজ যে কোনো মূল্যে দিয়ে দিতে চান। আর আমি এটাও জানি এই সময়, এই মুহূর্তে আপনার কাছে কোনো উপায় নেই। কারণ এটা আপনার ছেলের জীবন আর মৃত্যুর প্রশ্ন। আপনার জন্য, ঋত্বিকের জন্য আমি এই বিয়ে করতে প্রস্তুত। যদি আপনি রাজি হন তবে। আপনি রাজি হন বা না হন, আমি আপনাকে রাজি করিয়েই ছাড়বো যে আপনি আপনার ছেলের বিয়ে আমার সঙ্গেই দেবেন। এটাই একমাত্র রাস্তা তোমাদের সবাইকে এখানে আটকানোর। এখান থেকে চলে গেলে আমি তোমাদের থেকে আমার নাগমণি, আমার প্রতিশোধ কি করে নেব? কারণ এই কাহিনী প্রতিশোধের থেকে অনেক বেশি আত্মত্যাগের, আমার মা বাবার আত্মত্যাগের। তুমি রাজি, কিন্তু আমি রাজি নই। এভাবে কি করে যে কোনো মেয়ের সঙ্গে আমি আমার ছেলের বিয়ে দিয়ে দেব? আমার ছেলের বিয়ে এমন মেয়ের সঙ্গে হবে যার সঙ্গে ওর কুষ্টি মিলবে। মার্কেশ দোষ আছে ওর। আর আমি তোমার ব্যাপারে কিচ্ছু জানি না। দেখুন, আমি এসব কিচ্ছু জানি না। আমি শুধু সাহায্য করতে চাই। আমি শুধু এটুকু জানি যে 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। বুঝতে পারছি না যে কি করব। কন্যাকে তাড়াতাড়ি ডাকুন, মাত্র 10 মিনিট বাকি আছে শুভ মুহূর্তে। আমি দেখে আসছি। এই তো এসে গেছে আমার মেয়ে। তানভি তো বলেছিল
ও বিয়ের মণ্ডপে আসবে না, তাহলে কেন? আরে তুমি দাঁড়িয়ে পড়লে কেন? আজ পূর্ণিমা। সাবধান থেকে ওই পূর্ণিমার রাতের থেকে। পূর্ণিমার চাঁদের জ্যোৎস্না তোমার শরীরে লাগলে তোমার আসল রূপ সবার সামনে প্রকট হয়ে যাবে। এই সেই রাত যখন চাঁদের সামনে এলে যে কোনো ইচ্ছাধারী নাগিন মনুষ্য রূপে ফেরত যেতে পারে না, আর ওর নাগিন রূপ সবার সামনে প্রকট হয়ে যায়। তাই সাবধানে থাকবে এই পূর্ণিমার রাতের থেকে, ওই গোটা চাঁদের থেকে। পূর্ণিমার চাঁদের সামনে আমার নাগিন রূপ প্রকাশ পেয়ে যাচ্ছে। এখন আমি কি করব?